এই দেখুন, এটা হচ্ছে বেডের সাইজ, এটা হচ্ছে ডবল বেডরুম। আর এই দিকে আছে এই যে আলমারি, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। মানে এই ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই দেখুন, दो टूर ही अवेलेबल है अभी के लिए। एक तो गोल्डन ट्रायंगल बोलते हैं, जिसमें आपका कोणार्क, नंदनकानन, खंडगिरी, उदयगिरी और लिंगराज टेम्पल, धौलीगिरी। সমস্ত ধরনের সবজিই পাবেন, এই আলু পেঁয়াজ থেকে শুরু করে টমেটো, গাজর, যা বলবেন। মানে আমরা সাধারণত বাজারে যে সমস্ত জিনিস পেয়ে থাকি, এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। এদিকে যে পমপ্লেট আছে, এদিকে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ 1000 টাকা। এই সিয়ারা কিচেনে দাদার কাছ থেকে জেনে নেব কত টাকা নেয় বা রান্নার সিস্টেম কি। বা এই দেখুন, এই যে ভাত রান্না আছে, এগুলো সব অর্ডার আছে নাকি? হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি পুরীতে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব পুরী ভ্রমণের গল্প। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার জার্নি স্টার্ট করেছিলাম শালিমার থেকে। এই শালিমার থেকে ধরেছিলাম 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। চলুন, এই ট্রেনেই যাচ্ছি পুরী। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। চলুন প্ল্যাটফর্মের ভিতরে ঢোকা যাক। এই যে সামনে দাঁড়িয়ে আছে গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটা শালিমার থেকে ছেড়ে যাবে 8টা 35-এ। এটা মঙ্গলবার বৃহস্পতিবার করে চলে। আর আমার সিট পড়েছে এই কোচটাই, G12। এই দেখুন, চলুন এই ট্রেনটার ভিতরে ওঠা যাক। এই দেখুন বেসিন, এই যে আয়না আছে। বাথরুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, পরিষ্কারই আছে। এটা ওয়েস্টার্ন টয়লেট। এবার আমার সিট পড়েছে, দেখিয়ে দিই। ভিতরেই এই গরিবরথ ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিই। এর নিচে দুটো লোয়ার বাথ আছে, আর মাঝখানে আছে মিডিল বাথ, আর এই উপরে আছে আপার বাথ। আর এই সামনে আছে জানলা, পর্দা। এখানে একটা জিনিস আছে, এই যে লাইট ল্যাম্প আছে, এই দেখুন আপনাদের দেখিয়ে দিই। এটা আছে লাইট ল্যাম্প। এখানে যে চার্জিং পয়েন্ট। আর এই দেখুন, এখানে যে কম্বল, বালিশ সব কিছুই দিয়েছে। আর উল্টো দিকে দেখিয়ে দিই, উল্টো দিকে কিন্তু লোয়ার বাথ, আপার বাথ। আগে কিন্তু গরিবরথে মাঝখানে একটা বাথ থাকতো, সেটা এখন তুলে দিয়েছে আর কি, এই নতুন LHB র্যাকে। এই শালিমার থেকে ধরছি 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস, যেটা শালিমার থেকে বৃহস্পতিবার আর মঙ্গলবার সপ্তাহে 8টা 35-এ ছাড়ে। আর এই ট্রেনটা পরের দিন সকালে 5টা 10-এ পৌঁছাবে পুরীতে। এছাড়া আপনারা হাওড়া, শিয়ালদা থেকেও প্রচুর ট্রেন পাবেন পুরী যাওয়ার। সে ট্রেনের নামগুলো আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই আমাদের ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছাড়তে ছাড়তে 8টা 44 বাজালো। অ্যাকচুয়ালি এই ট্রেনটার সময় 8টা 35, 9 মিনিট লেটেই এই শালিমার স্টেশন ছাড়লো। এই ট্রেনের পরে স্টপেজ আছে সাঁতরাগাছি। আমাদের ট্রেনটা শালিমার স্টেশন ছেড়ে দিয়েছে। এই শালিমার আসা কিন্তু যথেষ্ট চাপের আছে। মানে এখান থেকে যদি আপনাদের ট্রেন থাকে, হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। আমি মাত্র 10 মিনিট আগে পৌঁছে কোনো রকমভাবে ট্রেনটা পেয়েছি। তা ব্যাপারটা মাথায় রাখবেন। হাওড়া থেকে আর শিয়ালদা থেকে যতটা সুবিধা হয়, শালিমারে কিন্তু সেরকম ভালো কমিউনিকেশন নেই এখানে আসার। আমাদের ট্রেনটা, এই ট্রেনের প্রথম স্টপেজ সাঁতরাগাছি এসে পৌঁছালো 9টা 19। এই ট্রেনটার অ্যাকচুয়াল সময় হচ্ছে এখানে 8টা 50, মানে প্রায় আধা ঘন্টা এখানেই লেট হয়ে গেল। এই যে এখান থেকেও প্রচুর লোক উঠবে, এই দেখুন প্রচুর লোক আছে। আপনারা কিন্তু এই সাঁতরাগাছি জংশন থেকে কিন্তু ট্রেনটা ধরতে পারেন, সেটা বেটার হবে। কারণ এই সাঁতরাগাছি আসার কমিউনিকেশনটা অনেকটা বেটার।
প্রথম কথা, হাওড়া থেকে আপনারা প্রচুর লোকাল ট্রেন পাবেন এই সাঁতরাগাছি আসার। আর শালিমার যাওয়াটা একটু চাপের, কমিউনিকেশন যথেষ্ট কম আছে। এই ট্রেনটা ছেড়ে দিল, এই সাঁতরাগাছি জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তবে একটা কথা বলে দিই, যদি কম টাকায় এসির হাওয়া খেতে খেতে পুরী যেতে চান তাহলে সেক্ষেত্রে গরিব রথ বেটার। এখন ঘড়িতে সময় রাত 11:25, আর এই যে আমি শুয়ে পড়েছি। খড়গপুর ছাড়ার পরে বিছানা রেডি করে শুয়ে পড়লাম। তা বন্ধুরা, আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে কথা হচ্ছে। এখন সময় সকাল 5:01। গুড মর্নিং বন্ধুরা। ঘুমটা কিন্তু ভালো হয়েছে এই ট্রেনে। আর যাই হোক, মানে ঘুমটা ভালো হলো। ট্রেনটা কিন্তু বেশ লেটে চলছে, উত্তর রোডে প্রায় 30 মিনিট মতো লেটে ছিল। আর এখন 5:01 বাজে। 5:10 পুরীর টাইম। 5:10 তো ঢোকাতে পারবে না, দেখা যাক কত তাড়াতাড়ি ঢোকায়। আধা ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেন এই সাক্ষীগোপাল স্টেশনের এখানে এসে দাঁড় করিয়ে দিল। এখন অলরেডি 5:10 হয়ে গেছে, মানে এটাই পুরীর টাইম ছিল। আর এখন ক্রস করছে পুরী রাউরকেল্লা বন্দে ভারত। এই মালতীপুর স্টেশনে এই ডান দিকে জগদলপুর পুরী এক্সপ্রেসকে ক্রস করে আমাদের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। মানে মালতীপুর এই স্টেশনের এখানে আর দাঁড়ালো না সিগন্যালে। এই আমাদের ট্রেনটা ঢুকে গেল পুরী স্টেশন। এই বৃষ্টি ভেজা সকালে, এই দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ট্রেনটা ঢুকলো। এখন সময় সকাল 6টা। 5:10 এই ট্রেনটার টাইম ছিল, প্রায় 50 মিনিট লেটে ঢুকলো। পুরী স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিল। বন্ধুরা, পুরী স্টেশন পৌঁছে এর পরের কাজ হবে একটা অটো ঠিক করে আপনার হোটেলে যাওয়া। আপনার হোটেল যদি আগে থেকে ঠিক থাকে সেখানে চলে যেতে পারেন, আদারওয়াইজ এখানে এসে হোটেল বুক করে নিতে পারেন। তা আমি স্টেশনের বাইরে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এই পুরী স্টেশনের বাইরে চলে আসলাম। এই পুরী স্টেশনের বাইরে এসে এখান থেকে আপনাকে টোটো বা অটো বুক করে যেতে হবে আপনার হোটেলে, যদি হোটেল বুক থাকে। আর হোটেল যদি বুক না থাকে আপনাকে আগে হোটেল খুঁজতে হবে। এই টোটো অটো করে চলে যাবেন। এই যে স্টেশনের বাইরে এই দেখুন প্রচুর এই যে টোটো অটো বলুন, বাসও আছে। মানে এখান এই রাস্তার সামনে থেকেই পেয়ে যাবেন। ওঠার আগে দরদাম করে নেবেন। এই পুরী স্টেশনের বাইরে এসে একটা রিক্সাই ঠিক করে নিলাম। একা আছি তো, আর অটো বা টোটো ঠিক করতে গেলে ওরা 200-300 টাকা চাইবে। এই রিক্সাতে 100 টাকা পড়লো। হোটেলটা আমার আগে থেকেই বুক করে এসেছিলাম। এখান থেকে ওই 2 কিলোমিটার মতো রাস্তা, ওই জন্য রিক্সাই বেটার মনে হলো। বন্ধুরা, পুরীতে এবার আমার থাকার ঠিকানা হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন দ্বীপ রিসর্ট। এই হোটেলের লোকেশনটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন, এদিক দিয়ে আমি আসলাম। আর এই দিকে সরাসরি চলে গেলে স্বর্গদ্বার, মানে স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচুটাই সামনেই।
তো এই হোটেলেই আমি থাকছি পুরীতে। চলুন এই হোটেলের ভিতরটা ঢোকা যাক। এটা হলো হোটেলের রিসেপশন আর এটা হচ্ছে লবি। এখানে যদি আগে চলে আসে ওয়েট করতে হয়। আমি আগে চলে এসেছি। এদের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা আর চেক আউট সকাল 7টা। বন্ধুরা, হোটেল দ্বীপ রিসর্টের এই হোটেলের আমি ছিলাম 309 নম্বর রুম। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এই দিকে এই যে এটা হচ্ছে লবি, এই সামনে সিঁড়ি আছে, লিফটও আছে এই হোটেলের। তাই এই রুমটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। ঢুকেই প্রথমে বাথরুম পড়বে, ওটা আমি পরে দেখাচ্ছি। আর এই দেখুন, এটা হচ্ছে বেডের সাইজ, এটা হচ্ছে ডবল বেডরুম। আর এই দিকে আছে এই যে আলমারি, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। রুমটা একটু অগোছালো আছে, কারণ এই রুমে আমি আছি, ঢোকার সাথে সাথে আমি ভিডিওটা করতে পারিনি। আর এটা হচ্ছে এসি রুম, এই যে এসি আছে। আর সিলিংটা দেখিয়ে দিই, এই দেখুন সিলিং একটা পাখা আছে, ওইদিকে একটা আয়না আছে। আর এই রুম থেকে, আর এই রুমটা হচ্ছে সাইড সি ফেসিং রুম। ব্যালকনি থেকে আপনার সমুদ্রটা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি সমুদ্রটা, এই দেখুন। ওয়াও, এই বর্ষাকালে পুরী সমুদ্রের উত্তাল ঢেউ, এই দেখুন, মানে খুব ক্লোজ একটা ভিউ পাওয়া যাচ্ছে। তা এই রুমে এবার চলুন রুমের বাথরুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটা ঢুকেই ছিল ডান দিকে, এই দেখুন রুমের বাথরুমটা। এইদিকে বেসিন আছে, এটা ওয়েস্টার্ন টয়লেট। আর এইদিকে যে গিজারও রাখা আছে। বাথরুমে একটা আয়না আছে। বাথরুমটা কিন্তু একটা ফ্যামিলির জন্য ওকে। এই রুমটা ওভারঅল একটা ফ্যামিলির জন্য ওকে। এই রুমের ভাড়া আমার কাছে 3000 টাকা নিল। তবে এরা সিজন ওয়াইজ আপ ডাউন হয়, কখনো 2500 টাকাও নেয়, আবার কখনো 3500 টাকাও নেয়। তা আপনারা যদি থাকেন এই হোটেলে, বুকিং করার আগে একবার কথা বলে নেবেন, মানে দরদামটা একটু করে নিতে পারেন আর কি, ওই আর কি। এই বর্ষাকালে সমুদ্রের জল যে কতটা উত্তাল হয় সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। চলুন পুরী সমুদ্রের ঢেউটা একবার আপনাদের দেখাই। বন্ধুরা, আপনারা পুরীতে আসলে বাইক অথবা স্কুটি ভাড়া করে কিন্তু নিজেদের মতো ঘুরতে পারেন। আমি একটা স্কুটি ভাড়া করব, তা এই দোকানটা থেকে করব। এই দোকানটার লোকেশনটা হচ্ছে এই যে সোজাসুজি দেখছেন চৈতন্য স্ট্যাচু, আর এই যে সামনে যে সি বিচ রয়েছে তার ঠিক এই সমুদ্র সৈকতের ঠিক উল্টো দিকেই আছে এই দোকানটা। এই আপনারা যদি বাইক বা স্কুটি চালাতে পারেন সেক্ষেত্রে মানে অনেকটাই সুবিধা হয়, নিজের চয়েস মতো এবং কম খরচে নিজেদের সুবিধা মতো ঘোরা যায়। নমস্কার দাদা, আচ্ছা একটু আপনাদের এখন এই স্কুটি বা বাইক ভাড়ার রেটটা কি আছে আর নিয়ম কি আছে একটু বলে দেবেন। আমাদের স্কুটি আছে, বাইক আছে, বুলেট আছে। আর বুলেটটা আমার এখন চলছে 1000 টাকা, আর বকম্যান আর 700, আর স্কুটি আছে 500। এটা সারাদিন জন্য। তেল আপনার ডকুমেন্টে আধার কার্ড, লাইসেন্স, জেরক্স। থ্যাংক ইউ। বন্ধুরা, এটা হলো পুরী সেই বাঙালি বাজার। এখানে এসে আপনারা চাইলে বাজার করে রান্না করে খেতে পারেন, মানে এখান থেকে সমস্ত কিছুই পাবেন।
এই বাজারের লোকেশনটা আমি দেখিয়ে দিই। এই দিক দিয়ে সোজা হচ্ছে স্বর্গদ্বার পড়বে, এই সোজা দিয়ে হেঁটে আসবেন, হেঁটে আসে মিনিট 5 লাগতে পারে। তা চলুন এই বাজারের ভেতরটা আমি ঘুরে দেখাই আপনাদের, কি কি পাওয়া যায় দেখে নিন এই বাঙালি বাজারে। ঢুকেই প্রথমে চোখে পড়লো শাক পাওয়া যাচ্ছে, সমস্ত ধরনের সবজিই পাবেন, এই আলু পেঁয়াজ থেকে শুরু করে টমেটো গাজর যা বলবেন, মানে আমরা সাধারণত বাজারে যে সমস্ত জিনিস পেয়ে থাকি এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা আলুর দামটা জিজ্ঞেস করবো, আলু কত করে আছে আলু? আচ্ছা আলু এখানে 20 টাকা করে, আমাদের ওখানেও 19 টাকা, 1 টাকা ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স না। কিন্তু বিভিন্ন গ্রোসারি আইটেম পাবেন এই বাঙালি বাজারে। আপনারা চাইলে এখান থেকে চাল ডাল সয়াবিন সমস্ত কিছুই, এবং শুধু তাই নয় এই খাওয়ার প্লেট সমস্ত কিছুই পাবেন এখানে। মুড়িও পাওয়া যাচ্ছে। এই দেখুন, পুরীতে এসে আগে অনেক দিন ধরে থাকতো লোকজন, আর এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। আর এই বাঙালি বাজার থেকেই সমস্ত কিছু কিনে আপনারা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা মাছের বাজার আছে, মাছের বাজারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই দিকটা দিয়ে আসলাম, মিনিট খানিক হেঁটে এসেই এই ডান হাতে পড়বে মাছের বাজার, মানে বাঙালি বাজারে যে মাছের বাজারটা আছে। চলুন এই মাছের বাজারটা ঘুরিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ আছে এখানে। এটা কত করে কেজি? 100 টাকা কেজি। এই মাছটা আছে 100 টাকা করে কেজি, আর এটা আছে 120 টাকা, ছোট মাছ। তো এখানে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছ পাবেন। এই পমপ্লেটও আছে, এদিকে যে পমপ্লেট আছে, এদিকে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ 1000 টাকা। আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে একবার জিজ্ঞেস করে নেবেন সেই হোটেলে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কি না। তাছাড়া এখানে প্রচুর রান্না করে দেয় এরকম দোকানও আছে। ওই সমস্ত দোকানে আপনারা চাইলে এখান থেকে বাজার করে দিয়ে দেবেন, তারা রান্না করে দেবে। আদারওয়াইজ আপনারা যদি ওদেরকে টাকা ধরে দেন সেটা ওরা রান্না করে দেয়। চলুন সেই রকমই একটা রান্না করে দেয় ওই রকম একটা দোকান আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চাইলে আপনারা রান্না করে নিজের হোটেলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। এই কিচেনটার লোকেশনটা আমি দেখাই। এটা হচ্ছে মেন রোড, আর সামনে আছে এটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল। এই অন্নপূর্ণা হোটেলের জাস্ট বিপরীতেই আছে এই শিয়ারা কিচেন। এই শিয়ারা কিচেনে দাদার কাছ থেকে জেনে নেব কত টাকা নেয় বা রান্নার সিস্টেম কি। বা এই দেখুন এই যে ভাত রান্না আছে, এগুলো সব অর্ডার আছে নাকি? আচ্ছা এগুলো সব অর্ডার আছে, এই দাদার কাছ থেকে জেনে নেব কত কি রেট নেয়। সব কেজি হিসাবে হয়। 1 কিলো রাইস হচ্ছে 60 টাকা, আর হাফ কিলো হচ্ছে 50 টাকা। চিকেন হচ্ছে 150 টাকা, হাফ কিলো 100 টাকা। আর ফিশ হচ্ছে আপনার 150 টাকা, হাফ কিলো 100 টাকা। কাঁকড়াও হচ্ছে 150 টাকা, হাফ কিলো 100 টাকা। ডাল 100 থেকে 250 টাকা। চিলি চিকেন 1 কিলো 250 টাকা। ফ্রাইড রাইস 1 কিলো 200 টাকা। আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। ফোন নম্বর হচ্ছে 9339786668। কেউ যদি ফোন করে বলে তাহলে ফোনপে পয়সা পাঠিয়ে দিলে আমরা অ্যাডভান্স করে দিলে আমরা খাবার রেডি করে রেখে দেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2 পুরীতে। আমি চলে আসলাম এই সমুদ্র সৈকতের সামনে। এত সকালেই প্রচুর লোক স্নান করতে নেমে গেছে। আপনারা সকালে এই সমুদ্রের পাড়ে আসতে পারেন। এখানে এই দেখুন বিভিন্ন চায়ের দোকানগুলো আছে, আপনারা চা বিস্কুট খেতে পারেন, বা পাশে যে এরকম ডাব রাখা আছে ডাব খেতে পারেন। ডাব খেতে খেতে
এই পুরী সমুদ্র সৈকত থেকে সানরাইজ দেখতে পারেন। তবে এখন বর্ষাকাল হওয়ার জন্য আকাশটা পুরো মেঘলা, সূর্য দেখা যাচ্ছে না, সানরাইজ দেখা কিন্তু আজকে হচ্ছে না। বন্ধুরা, এটা হলো ওটিডিসির অফলাইন বুকিং কাউন্টার। আপনারা চাইলে কিন্তু পুরীতে এসে সাইট সিন এই ওটিডিসির মাধ্যমে করতে পারেন। এদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এই বুকিং কাউন্টার এক্স্যাক্টলি এই দিকে এই যে গোল্ডেন ট্রি হোটেলটা দেখছেন, এই গোল্ডেন ট্রি হোটেলের জাস্ট পাশেই। আর এই সোজা তো সমুদ্র সৈকত, আর এই ডান দিকে যদি চলে যান স্বর্গদ্বার পড়বে। চলুন এদের ভিতরে ঢুকে গিয়ে বুকিং সিস্টেম মানে অফলাইনে কিভাবে বুকিং করবেন, তার কত কস্ট পড়বে ডিটেলে জেনে নেব। दो टूर ही अवेलेबल है अभी के लिए। एक तो गोल्डन ट्रायंगल बोलते हैं, जिसमें आपका कोणार्क, नंदनकानन, खंडगिरी, उदयगिरी और लिंगराज टेम्पल, धौलीगिरी और रामचंडी टेम्पल, चंद्रभागा बीच, 8-9 प्लेस कवर होता है। बेसिकली सुबह 6:30 बजे स्टार्ट होता है और 7 बजे शाम को एंड होता है। और उसका प्राइस 595 पर हेड है। और सेकेंड ट्रिप जो है चिल्का लेक में है, 680 पर हेड है और उसके साथ बोटिंग कॉस्ट इंक्लूड है। बाकी उसमें आप अलारनाथ टेम्पल रास्ते में दर्शन करेंगे और सीडीए एक म्यूज़ियम है जो चिलिका अथॉरिटी का, वहाँ पे आप कुछ देखेंगे। बाकी 3 घंटा का बोटिंग रहेगा, उसमें डॉल्फिन पॉइंट, एक राजंस आइलैंड और सी बीच रहेगा। बाकी आप हमारे साथ गाइड रहेंगे, गाइड आपको प्रॉपरली गाइड करते हैं कैसे जाना है और आपका ब्रेकफास्ट लंच उसके लिए टाइम देंगे। हमारा 2 टाइप बुकिंग होता है। ऑनलाइन जो भी आप 4 महीने आगे से बुकिंग कर सकते हैं, 4 महीने से ओपन रहता है। और ऑफलाइन इंस्टेंट आप 2-3 दिन पहले आके यहाँ पे बुकिंग कर सकते हैं। अभी के लिए तो पेमेंट हम ऑनलाइन मोड पे ही लेते हैं, कैश मोड में अभी बंद है। এই দুটো প্যাকেজই সকাল 6:30টায় ছাড়ে। আর যে চিল্কা প্যাকেজটা আছে আপনাকে অ্যাপ্রক্স বিকেল 4টে নাগাদ পৌঁছে দেবে, মানে এই পুরীতে। আর যে ভুবনেশ্বর যে প্যাকেজটা আছে ওটা সন্ধ্যা 7টা নাগাদ পৌঁছাবে। তা বন্ধুরা, আপনাদের যদি 2 রাত 3 দিনের প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের যাওয়ার ট্রেনের সময় অনুযায়ী প্যাকেজটা বুকিং করবেন। মানে প্রথম যেদিন আসছেন সেদিন তো আপনারা সমুদ্রে ঘুরছেন, স্নান করছেন বা মন্দির যাচ্ছেন, এদিক ওদিক ঘুরছেন, টাইমটা কেটে যাবে। সেকেন্ড ডেতে আপনারা ভুবনেশ্বর এবং কোনারক এই প্যাকেজটা করতে পারেন, কারণ ওই প্যাকেজটা এখানে আসতে আসতে সন্ধ্যে 7টা হয়ে যাচ্ছে। আপনার ট্রেনের টাইম যদি আগে থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর চিল্কা প্যাকেজটা আপনারা শেষ দিন করতে পারবেন, তাহলে বিকেল 4টের সময় পুরীতে চলে আসবেন। আর আপনার ট্রেন যদি সন্ধ্যের সময় থাকে, 7টা হোক বা 8টা হোক, যে টাইমই হোক না কেন, খুব সহজেই ট্রেনটা পেয়ে যাবেন। আপনার পুরী ভ্রমণ কিন্তু এইভাবে 2 রাত 3 দিনের মধ্যে করে নিতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে কাকাতুয়ার দোকান, যেখান থেকে আমি খাজা কিনে নিয়ে যাব। এই দোকানটা এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, মানে ওই চৈতন্য স্ট্যাচু থেকে বাঁদিকের ডান দিকের রাস্তাটা ধরে আসলেই এই প্রথমে যে কাকাতুয়ার দোকানটা পড়বে, এখান থেকে আমি বাড়ির জন্য খাজা নিয়ে যাব। পুরী ভ্রমণ শেষে আপনারা কারা কারা বাড়ির জন্য খাজা কিনে নিয়ে যান তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমিও আপনাদের মতো বাড়ি যাওয়ার আগে এই কাকাতুয়া থেকে খাজা নিয়ে যাব। এই দেখুন কাকাতুয়া, এই কাকাতুয়ার নাম অনুযায়ী এই দোকানের নাম কাকাতুয়া। আচ্ছা দেখি খাজা নিয়ে নেওয়া যাক। কত করে কেজি গো? 200 টাকা কিলো দাদা। 200 টাকা? 200 টাকা কিলো। আচ্ছা দেখি আমার একটু ভাঙা দিও তো, খেয়ে দেখি। অল্প অল্প, ওরে এত খাবো না। একটু ভাঙা দিল টেস্ট করার জন্য, খেয়ে দেখি। ভাঙা তো নেই, আমি কি করব? গরম গরম খাজা দিয়েছে, দারুন খাজা। 200 টাকা কিলো। আচ্ছা আমাকে 1 কেজি দেবেন। ওটা কিলো, এদিকে বলো। ওটা কিলো। এই আমাকে 1 কেজি দিও। কোনার দিকে বলো, কোনার দিকে বলো। 1 কেজি নিয়ে যাই। হোটেলের গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় এই পুরী সমুদ্রটাকে দেখে নিচ্ছি।
स्टेशन जाएगा, कितना देंगे? 50। बैग पीछे रख सकते? এই স্টেশন যাওয়ার জন্য এই হোটেলের সামনে থেকে একটা অটো পেয়ে গেলাম 50 টাকা শেয়ারে। বন্ধুরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আর এখানেই পুরী ভ্রমণের গল্পটাকে শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।